ডিফেন্সে যে কোথায় হাট্টা কাট্টা চেহারা, কি আর বলবো এটা নিয়ে। হ্যাঁ, দাম বেশি টাকা পয়সার লোভ দেখায়, আইসক্রিম খাবি চলে আয়, এরকম ভাবে যে তোলে। বেসিক্যালি এই ধরনের ফিজিক্যালিটি আমার মনে হয় না কোনো ফুটবল দর্শকেরই পছন্দ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের ফিজিক্যালিটি এলো কোথা থেকে? আগেকার দিনে প্রচন্ডভাবে একটা ফ্রি স্পেস পাওয়া যেত যাতে খুব ইজিলি ক্রিয়েটিভ প্লেয়ার ইউজ করে 1v1 এ প্লেয়াররা বেরিয়ে যেতে পারত। বর্তমানে মডার্ন ফুটবলে স্পেস প্রচন্ডভাবে কম্প্যাক্ট হয়, যেটা আমি বলেওছি আগে। মানে লো ব্লকের ক্ষেত্রে 5-4-1 এ প্রচন্ড কম্প্যাক্ট স্পেস থাকে ফাইনাল থার্ডের কাছে। তো সেক্ষেত্রে খুব ইজিলি 1v1 করে বেরোনো সম্ভব হয় না। তার কারণ অ্যাটাকার যদি প্রচন্ডভাবে ফিজিক্যাল হয়, ডিফেন্ডারের প্রবলেম। যদি ডিফেন্ডার প্রচন্ডভাবে ফিজিক্যাল হয়, তখন অ্যাটাকারের প্রবলেম। কিন্তু এক্ষেত্রে যদি আমরা আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটা নিয়ে কথা বলি, ক্যারিক সেখানে একটা খুব অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়েছিল, যেটা আমার মনে হয় না যে প্রচন্ড গ্রাউন্ড ব্রেকিং কিছু, যেটা লোকজন বলার চেষ্টা করছে। কিন্তু আই থিংক দ্যাট ওয়াজ রিস্কি অ্যান্ড ব্রেভ। সেটা হচ্ছে ও নিজের প্লেয়ারদেরকে বলেছিল, তোমরা যদি মনে করো যে স্ট্রাকচার ছেড়ে বেরিয়ে গিয়ে ইউ ক্যান বেটার হ্যান্ডেল দ্য বল, তোমরা যদি একটু 1-2 খেলে নিজেদের মধ্যে বলটা রাখতে পারো, দেন হোয়াই নট? যখন একটু বেশি ফরওয়ার্ড বা ভার্টিক্যাল পাস হবে, তখন ইট উইল বি অফ আ হিউজ রিস্ক। কিন্তু সেই রিস্কটা নেওয়ার জন্য মাইকেল ক্যারিক গাটস দেখিয়েছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট গাটস ইজ দ্য থিং দ্যাট সেপারেটস দিস ইউনাইটেড সাইড, নাথিং এলস। এখনো পর্যন্ত আমরা লো ব্লকে তাদেরকে দেখিনি। কিন্তু ফর নাও যদি আমাকে বলা হয় ওয়াই আই এনজয়েড দ্যাট মাচ, তাহলে আমি বলবো মানে ইউনাইটেডের ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি ট্যাকটিক্যাল রিজিডিটি যে বস্তুটা, সেটা কিন্তু খুব বেশি খাটে না। স্যার অ্যালেক্স ফার্গুসন বা অন্য কারোর ক্ষেত্রে তারা অবশ্যই ট্যাকটিক্যাল ছিলেন। অনেকজন বলার চেষ্টা করে যে স্যার অ্যালেক্স ফার্গুসন ট্যাকটিক্যাল ছিলেন না, সেটা একদম ভুল কথা। ইট ওয়াজ ট্যাকটিক্যাল, কিন্তু রিজিডিটি কোনোভাবেই থাকে না। প্লেয়ারদের প্রতি একটা ফ্রিডম থাকে। ফাইনাল থার্ডে পৌঁছানোর পরে ইফ ইউ ফিল লাইক ইউ ক্যান টেক অন ইউর মার্কার, ইউ ক্যান গো অন। অবশ্যই বল লুজ করলে কাউন্টার অ্যাটাক হতে পারে, সেটার জন্য আলাদা স্ট্র্যাটেজি থাকবে। কিন্তু এই মুহূর্তে আই ফিল লাইক মাইকেল কারিক ব্রট দ্যাট কনফিডেন্স টু দ্য টিম। সেটা নিয়ে আরো ডিটেলসে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করেছি। অবশ্যই দেখুন, ইউটিউবে আছে ভিডিওটা, আমার চ্যানেলে এবং অর্ক চ্যানেল, দুজনের চ্যানেলে। থ্যাংক ইউ।